আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো ঈদের প্রায় ৮ দিন পরে আজকে যাচ্ছি বাড়িতে বেড়াতে। এই বাড়িতে যাবো, এটার কোনো প্রোগ্রামই ছিল না, কারণ হচ্ছে আপনাদের ভাইয়ের একটা সার্জারি ছিল, কিন্তু এটা এই বুধবার করার কথা ছিল, কিন্তু এই বুধবার আর এটা করা হয় নাই। আর সামনের বুধবার আর কি করা হবে। তো তাই আপনাদের ভাই বললো যে যাও ঈদের বাড়িতে বেড়াই আসো, কারণ সারা বছর আমরা যতই বেড়াতে যাই না কেন, কিন্তু ঈদের সময় সব মেয়েরই একটা ইচ্ছা থাকে যে নিজের বাবার বাড়িতে যাবে। বেশি না হোক, কম হলেও বেড়াতে যাবে। তো আজকে বিকেলে যাচ্ছি আমি কোথাও, মানে থাকার উদ্দেশ্যে যদি যাই তাহলে আমার বিকেলে যেতেই ভালো লাগে, কারণ সকালে ঘুম থেকে উঠে সংসারে সবকিছু গুছগাছ করে সব কাজ শেষ করে একদম খুব তাড়াহুড়া করে কোথাও যেতে আমার ভালো লাগে না। তাই আমি একদম দুপুরে রান্না বান্না শেষ করে তারপরে বিকেলে আস্তে ধীরে এখন যাব হচ্ছে আমার বাবার বাড়ি ঈদের জন্য বেড়াতে। তো আজকে দুপুরের জন্য কি রান্না করছি ভাবতেছি আপনাদেরকে একটু দেখাই। তো চলুন এক নজরে দেখে আসি আমি আজকে দুপুরে কি কি রান্না করছি। আজকে রান্না করছি হচ্ছে উস্তা ভাজি, আর যেখানে পটল ভাজা করছিলাম, এখানে আছে হচ্ছে গরুর মাংস, আর এদিকে কিছু আম। পরশুদিন ঝড় তুফানে আম পড়ছে, তো এই আমগুলো আসলে রেখে গেলে নষ্ট হয়ে যাবে, তো ভাবতেছি এগুলো নিয়ে যাবো। আর আমের কি করব না করবো, আমের ভবিষ্যৎ সম্পূর্ণই নির্ধারিত হবে আমার বাবার বাড়িতে, যে এগুলো আমি ব্যাগের মধ্যে আর কি ভরে নিব। বাড়ির জন্য বাড়ির জন্য তাইলে এত পরিমাণ গরম শুরু হয়ে গেছে যে আমার এই সুতি জামাটা পরে থাকতে অনেক ভালো লাগতেছে। তো ভাবছিলাম ঈদের যে জামাটা আমি নিছি ওই জামাটাই পরে যাব, কিন্তু এটা পরলে আসলে গরম আরো বেশি লাগবে। হঠাৎ করে এই রমজানের পরে ঈদের পরে একদম গরম অনেক বেড়ে গেছে। তো এই যে আমার এই জামাটাই ভাবতেছি আমি পরে একদম বোরকা পরে চলে যাব, আর চেঞ্জ করব না। আর এই যে এটা হচ্ছে আমার ঈদের জামা ছিল, এটা আপনাদের ভাই আমাকে নিজে পছন্দ করে কিনে দিছে, একসাথে যাই আমরা কিনছিলাম। তো জামাটা সাথে করে নিয়ে নিতেছি, কারণ আজকে হয়তো যাওয়ার দিন পড়তে পারিনি গরমের কারণে, আসার সময় পরবো। তো এদিকে আবার নুহারেও জলদি জলদি রেডি করাই দিতেছি, কারণ নুহার বাবা আমাদেরকে গাড়িতে উঠাই দিয়ে তারপরে ও ওর দোকানে যাবে। হ্যাঁ ঈদের বেড়ান 8 দিন পরে রেডি হয়ে বের হয়ে গেছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এবারও আমরা একাই যাব, আপনাদের ভাই যাবে না। কারণ হচ্ছে বাংলাদেশের একটা প্রবাদ বাক্য আছে, গরুরা খালে নাকি শ্বশুর বাড়ি নাই। তো ভাগ্যিস গরুরা খালে শ্বশুর বাড়ি নাই, যদি বলতো গরুরা খালের বাপের বাড়ি নাই তাহলে তো আমি যাইতেই পারতাম না। তো বাপের বাড়ি যাইয়া তারপরে আপনাদের সাথে আবার দেখা করবো। মেয়েদের আসলে সত্যি কোনো বাড়ি হয় না। আজকে শ্বশুর বাড়ি থেকে যাচ্ছি বাবার বাড়ি, তো একদিন আবার চলে আসবো বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি। তো এইটাই মেয়েদের জীবন। তো এদিকে সন্ধ্যাও হয়ে গেছে প্রায়, যেতে যেতে সূর্য অস্ত চলে যেতেছে। আর এদিকে আমার বোন আমাদেরকে নিয়ে যেতে এসেছে, কারণ হচ্ছে আগে একদম আমার বাড়ির সামনেই যে আমি নামতে পারতাম, কিন্তু এখন রাস্তার কাজ চলতেছে, ফ্লাইওভারের কাজ চলতেছে, এগুলোর কারণে বাড়ির সামনের যে দোকানপাটগুলো আগে ছিল রাস্তার পাশে ওইগুলো এখনও ভেঙে রাস্তা করা হয়নি। এই যে এরকম অর্ধেক রাস্তা করা আছে, তো পুরোটুকু হলে তখন আবার বাড়ির সামনে যেয়ে নামবো। আর এদিকে আসার পরে নুহা নানুর বাড়িতে সে খেলাধুলা শুরু করে দিছে। তারপরে সন্ধ্যার সময় একটু সবাই মিলে পাস্তা খাইলাম। তো তারপরে রাতে গল্প করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম, আর হয়ে গেছে পরের দিন সকাল। নুহা শুধু পরোটা আর ডিম ভাজা খাবে, কারণ আলুর দমও খেতে পারবে না, আলুর দমটা একটু ঝাল ঝাল, তাই ও শুধু ডিম ভাজা দিয়েই খাবে। 100 পরোটা। তুমি এই যে নানু গো বাড়িতে আইয়া সব জায়গায় যে রং করো, এটা করো এটা করো, পরে এগুলা যদি নষ্ট হয়ে যায় পরে কইতে তুমি দিবা। একটা আট খাতা রাখো না, খাতা দিছে সকালে একটা। তুমি খুঁজা খুঁজা লইছ না? রাতের বেলা তুমি কিসের আওয়াজ শুনছো? ভূতে কেমন আওয়াজ করছে? জোরা কো। আওয়াজ করছি তোমার দিকে ভূতের আওয়াজ বল না, ফিলে না ভূতের আজান দেয়, পরে বল ফিলে ভূতের আজান দেয় না, মাগরিবের আজান দেয়, তাহলে বলে ভূত বলে নাই। তার ঘুমে দৌড়ছিল রে। শাক আজকে না, শাক যদি খাই তাহলে নিয়ে খামুনি আজকে, তো বড়া খামু। হ্যাঁ আজকে তুমি শুধু পাতাই উড়াই দাও, পাতা কোনটি ছিঁড়ম আমি বুঝি না, আমি কোনো সময় পাতা টাতা ছিঁড়ি নাই।
ইস আমি তো বাড়তি পাতা নিছে দুইটা মিক্স করে দিই। আচ্ছা তুমি মিক্স করেই দাও, আর যদি শাক খাই তাহলে পরে মায়ের কমুনে নিয়ে আনতো। কুচি কুচি শাক দুলা দুলা ভাই হইছে এখন বলে খেত কোবাইতেছে, কইতাছে কই এখন আমারে ভিডিও করো না তুমি, এখন যদি তুমি আমারে ভিডিও করো তাহলে তো সবাই আমারে কামলা খাইব। যেই রোদ ক্ষেতের ভিতরে বই রইছি, বাইরে বউ সম্ভব। এই তো কিছু একদম রোদের মধ্যে আবার শুকনো জায়গায় মিষ্টি মিষ্টি লাগবো। এটি কোনো গলা যাবে না তো। মিষ্টি লাগে না? এগুলো আমি একটা আনছি, এগুলো এটা কি লাগাইছেন? হ্যাঁ লাগাইছি। এর যাতে কিছু না বীজ আর না এডি ভালো লাগতো না, বড়াই তো আজকে তো শাক টাক রান্তাম না। রামগড়ি নিয়ে লাগাইছে না? হুম ইউ সো মাচ। লাউ পাতার বড়া খাবো নোনা ইলিশ দিয়ে, লবণ কাটা ইলিশ দিয়া। পাতা নিয়ে এসে পরে খাইলাম বয়ে বয়ে এত করে তরমুজ। তরমুজের ভিতরে কত বীজ, এই এতগুলা বীজ গেলে পেটের মধ্যে কতটি ছাল হইব। ছোট সময় আমরা যখন তরমুজ খাইতাম তখন অনেকেই বলতো যে তরমুজ খাইলে নাকি তরমুজের বীজ ভিতরে যাইয়া পেটের ভিতরে যাইয়া গাছ হয়ে যাব। তো ছোটবেলা এই আতঙ্কই তরমুজের বীজ খাইতাম না, শুধু তরমুজের এই নিচের এগুলো সাবাই সাবাই খাইতাম। মানে এখন বীজ সহ সবকিছু খাইলে কিন্তু গাছ আর হয় না, গাছ হইলেও ভালো হইতো। যেই গরম প্রতিদিন পেটেতে বার করে একটা তরমুজ খাইতাম। দুপুরে ঠান্ডা ঠান্ডা তরমুজ তো খাওয়া শেষ, এখন এই যে এই জামাটা নিচের নিয়ে দিই হয়ে পড়ছে আমার বোনের একটা জামা সিলানোর জন্য। ও আপু একটা জামা মারে সিলাই দে। তো আমার তো দুইটা বোন, তো সবসময় তো মেজো বোন আর ছোট বোনই আপনাদেরকে বলি। তো আমার আজকে নাম ওদের নামটা বলে দিয়ে আপনারা মনে রাখবেন। মেজো বোন যে ওর নাম হচ্ছে আন্নি, আর ছোট বোন যে ওর নাম হচ্ছে তিন্নি। তো এখন আমি আন্নির জামা বানাইতেছি। আন্নি বলতেছে আপু আইসস তুই আমার এই জামাটা বানাই দো। এটা একটা ওয়ান পিস কিনছে, এটা কোনো থ্রি পিস না, একটা ওয়ান পিস কিনছিল আর কি। তো এটাই এখন বই বেশি লাইতেছি দুপুরবেলা গরমের মধ্যে। কারেন্টও আছে, ফ্যানও চলতেছে, কিন্তু তারপরে অনেক গরম, আসলে ঈদের পরে অনেক গরম। তারপরে একসাথে বসে সবাই দুপুরের খাবার খাইলাম। আজকে দুপুরে রান্না করা হয়েছিল আমাদের বাড়িতে ভুনা খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস। নুহা অনেক দিন ধরে কইতেছিল যে মা একটু ভুনা খিচুড়ি রান্না করো, কিন্তু দেখা যায় সুযোগ করতে করতে চলে এসেছি আমি আমার বাপের বাড়ি। তো ভাবলাম মায়ের এই বলি, মায়ের হাতের ভুনা খিচুড়ি আমার অনেক পছন্দ। তো মা বললো কি রান্না করবে, তো আমরা মা মেয়ের পছন্দের আজকে তাই ভুনা খিচুড়ি রান্না করা হয়েছে। তারপর সন্ধ্যার সময় বসে বসে একটু মেহেদি দিতেছিলাম। এটা কোনো অর্গানিক মেহেদি না, এটা হচ্ছে ইনস্ট্যান্ট কালার মেহেদি। সবসময় আমার বোনেরা আমাকে মেহেদি দিয়ে দেয়। মেহেদি দিতেছি প্রতি বছর ঈদের পরে যখন বাড়িতে আই তখন আমি মেহেদি দেই, কারণ আমি মেহেদি দিতে পারি না। তো বাড়িতে আসলে আমার ছোট দুই বোন আন্নি তিন্নি ওরা দুইজনই ভালোভাবে মেহেদি দিতে পারে, তো ওরাই মেহেদি দিয়ে দেয়। আর হচ্ছে এবার তো ঈদে ভাবছিলাম বাড়িতে আসতেই পারবো না, কারণ আমার ভিডিওর প্রথমে আপনাদেরকে আমি বলেছিলাম যে নোহার আব্বুর একটা সার্জারি আছে। তো সার্জারির ডেট একটু পিছানোর কারণে এখন বাড়িতে আর কি বেড়াইতে আইছি। তো যেহেতু এখন আমি ঈদের জন্য বেড়াইতে আসছি, তো এখনই তো আমার ঈদ, তো সেজন্য আমি আজকে মেহেদি দিতে আসছি। তো ভাবলাম যে যেহেতু এসেছি আর ঈদের জন্য এসেছি, মেহেদি দিয়ে এটার কেন বাদ থাকবে। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি আপনাদের সবার বন্ধু ফ্যামিলির সবাইকে আমার চ্যানেলটি শেয়ার করে দিবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।